বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এবার মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর। এই জুলাই মাসে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। নতুন পুরনো প্রত্যেক মহিলাদের মুখেই কিন্তু হাসি ফুটবে এই জুলাই মাসে। তাছাড়া যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে আবেদন করেছেন, নতুনভাবে আবেদন করেছেন বা পুরনো, তারা কবে থেকে টাকা পেতে পারেন এই নিয়ে নতুন কি ঘোষণা হয়েছে বা নতুন কি খবর উঠে এসছে, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে। এবার কি ডবল টাকা দেবে? তাছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকাই বা কবে ঢুকবে? দেখুন, বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় 2,21,00,000-এরও বেশি মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে সুবিধা পাচ্ছেন। কেউ কেউ 1,000 টাকা, তো কেউ আবার 1,200 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে পাচ্ছেন। দিন দিন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে উপভোক্তার সংখ্যাও বেড়ে যাচ্ছে। এই জুলাই মাসে নতুন করে কয়েক হাজার মহিলারা নতুনভাবে পেতে চলেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা। তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে। প্রতিবারের দুয়ারে সরকারের ক্যাম্পে কয়েক লক্ষ নতুন মহিলারা এই প্রকল্পের নাম লেখান। ইতিমধ্যে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে এবং যাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়েছে, তারাও এই জুলাই মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। গরিব কিংবা মধ্যবিত্ত পরিবারের মহিলারা এই প্রকল্পের টাকা অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বিভিন্ন কাজে খরচ করে। কেউ সংসারের কাজে খরচ করেন, তো কেউ আবার বাচ্চাদের পড়াশোনার কাজে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা খরচ করেন। আপনি কোন কাজে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে খরচ করেন অবশ্যই লিখে জানাবেন। গরিব মহিলাদের কাছে এই প্রকল্পের টাকাটা একটা অন্যতম আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। তাই এই টাকার গুরুত্ব গ্রাম অঞ্চলের মহিলাদের কাছে অপরিসীম। তাহলে কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে? দেখুন, বলা হয়েছে প্রত্যেক মহিলারাই অপেক্ষা করেন কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে জানা যাচ্ছে প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হলেও এই জুলাই মাসের 1 তারিখে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, সঙ্গে 6 তারিখে রয়েছে মহরম। তাই এই দুদিন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না বলেই জানা যাচ্ছে। তাহলে কবে টাকা ঢুকবে? জানা যাচ্ছে 3 তারিখ থেকে শুরু করে 5 তারিখ এবং 7 তারিখ থেকে শুরু করে 12 তারিখের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকার একটা বড় সম্ভাবনা রয়েছে। এর মধ্যে যারা পেয়ে যাবেন তো ভালো, তারপরেও যারা পাবেন না, মোটামুটি ধাপে ধাপে আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, আপনারা কিন্তু টাকা পাবেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন, যাদের ইতিমধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, তাদের মধ্যে থেকে কয়েক হাজার উপভোক্তার নাম নতুন লিস্টে যুক্ত হয়েছে, যারা এই জুলাই মাসেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। আর এই টাকাটাও মোটামুটি 6 থেকে 10 তারিখ বা 12 তারিখের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, নতুন বা পুরনো যে সমস্ত মহিলাদেরকেই এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে, তারা 1,000 টাকা অথবা 1,200 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। বিগত যে সমস্ত মাসগুলোয় টাকা পাওয়া যায়নি, অনেকে হয়তো নতুনভাবে আবেদন করেছেন, তারা ভাবছেন যে এই মাস থেকে যদি টাকা পাই তাহলে কি আমরা ডবল টাকা পাবো। তো এমনটা কিন্তু নয়, আপনারা 1 মাসের টাকা পাবেন, কোনো বাড়তি টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।